হচ্ছে একদম নর্মাল টি শার্ট। পেছনে যেটা দেখছো ওটাই দোলনা ডে স্কুল। এখান থেকে বেরিয়ে ডিরেক্ট মেয়েকে নিয়েই চলে যাবো। যেরকম চাইছিলাম ওরকম শাড়ি পাইছি না। গুড মর্নিং এমএসকে ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থও আছো। আজকে গুড মর্নিংটা হয়েছে আমার এটা রিসিভ করে মিন্ত্রার যে থার্ড পার্সেলটা আমার বাকি ছিল সেটা। তো গুড মর্নিংটা অ্যাজ ইউজুয়াল খুব ভালো হয়ে গেল। তো এটার ভেতর কি আছে সেটা তো অবশ্যই শেয়ার করব। এখন করছি ব্রেকফাস্টে আছে আমার রুটি, কালকের এঁচোড়ের তরকারি আর দুটো মেরি বিস্কিট। কারণ চা খাচ্ছি, তোমরা তো জানোই বিস্কিট ছাড়া আমি চা খেতে পারি না। ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, এখন এটা আনবক্সিং করি, চলো। এই যে এইটা হচ্ছে টি শার্টটা, একদম প্লেন জেড ব্ল্যাক। আর এখন তোমরা হয়তো নোটিস করে থাকবে যে আমার ব্ল্যাক পরার একটা টেন্ডেন্সি আছে, বা ম্যাক্সিমাম ব্লগে আমাকে ব্ল্যাক কালারের টপে বা ড্রেসেই দেখবে। ইয়েস, কারেক্ট, আমার ব্ল্যাকের প্রতি একটা দুর্বলতা আছে। আমি সব কালারের মধ্যে ব্ল্যাক যদি আমার সাইজ বা ফিটিংসে পাই, আই উইল অলওয়েজ গো ফর ব্ল্যাক। তো আমার ওয়ার্ড্রপে ব্ল্যাকের কালেকশন সব থেকে বেশি। চলো এবার পরে দেখি এটার ফিটিংসটা কেমন হলো। এই যে এটা হচ্ছে একদম নর্মাল টি শার্ট, এটা একটু ব্যাগি স্টাইলে, তাই জন্য এরকম একটু বড় বড়, বাট ব্যাগি যেহেতু সেই কারণে আমি এটাকে প্রেফার করেছি। আই লাভ দিস স্টাইল। আর নিচেও দেখো আমার যে কুলটসটা সেটাও ব্ল্যাক, তো বুঝতেই পারছো আমি কতটা ব্ল্যাকটা ভালোবাসি। জাস্ট এটা পরলাম তোমাদের দেখানোর জন্য যে কিরকম ফিটিংসটা হয়েছে। ভীষণ কমফোর্টেবল, গরমে পরার জন্য পারফেক্ট। এখন একটু তাড়াহুড়ো করছি, স্নান করে বেরোবো, জেনিকে নিয়ে যাব হচ্ছে স্কুল। ওদের স্কুলে এই বছরটা গোল্ডেন জুবলি, যে কারণে প্রোগ্রাম আছে, হয়তো অনলাইন হবে বা অফলাইন, নট শিওর এখনো। তার প্র্যাকটিসের জন্যই যাওয়া। আর ও পরে হচ্ছে দোলনা ডে স্কুল কসবাতে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন তাড়াহুড়ো করে পৌঁছাতে হবে, কারণ অলরেডি 1:15 বেজে গেছে, 2টোর মধ্যে ঢোকাতেই হবে। তাই এখন দৌড়াচ্ছি। দৌড়ে দৌড়ে মেয়েকে ঢুকিয়ে দিতে পেরেছি, 2 মিনিট লেট হয়েছে। এই যে পেছনে যেটা দেখছো ওটাই দোলনা ডে স্কুল। সামনে থেকে দেখাতে পারছি না কারণ এখন প্রচুর ভিড়, বাকিরা ঢুকছে আর টিচাররাও আছে। এখন দেখি কি করি, ওয়েট করতে হবে 3:30 অবধি। 1.5-2 ঘন্টা কোথায় থাকবো সেটা ভাবতে ভাবতে ভাবলাম মেয়ের স্কুলের কাছে সব থেকে বেস্ট জায়গা হচ্ছে অ্যাক্রোপলিস মল। আর ওখানে পৌঁছে গেছি, গিয়ে এত জল তেষ্টা পেয়েছি, জল এনেছি, তাও মনে হলো একটু ডাব খেয়ে শান্তি করি। এসে বসলাম হচ্ছে অ্যাক্রোপলিসের ফুড কোর্টটাতে। ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা চিনতেই পারছো। এখনও ডিসাইড করিনি কি খাবো, কারণ এতক্ষণ কিছু না খেয়ে এমনি এমনি বসে থাকা যাবে না। লেটস সি কি খাই। আর বিকেলবেলাতে একটা প্ল্যান করছি যোগুবাবুর বাজার যাওয়ার। ওখানে প্রমথনাথ ভান্ডার বলে একটা স্কুল ড্রেসের দোকান আছে। 11 থেকে আমার মেয়ের নিউ সেশন স্টার্ট হচ্ছে, তো সেই সব জিনিসগুলোকে পুরো কিনে কমপ্লিট করে রেডি করে রাখতে হবে, আর তো সময় নেই। প্ল্যানটা ভাবছি এরকমই করব যে এখান থেকে বেরিয়ে ডিরেক্ট মেয়েকে নিয়েই চলে যাব, আর বাড়ি যাব না, না হলে আবার বাড়ি যাওয়া, বাড়ি থেকে আবার যোগুবাবুর বাজার উইল বি ভেরি হ্যাকটিক। কারণ সন্ধেবেলাতে বেহালা বাজার যাওয়ার ইচ্ছা আছে, কয়েকটা জিনিস কিনবো, পয়লা বৈশাখ এসে যাচ্ছে, সেই কারণে। যদি সব প্ল্যান এক্সিকিউট হয় তাহলে তো তোমরা দেখতেই পাবে। ওয়েট টাইম ওভার, এখন যাচ্ছি জেনিকে নিতে, ওখান থেকে ডিরেক্ট যাব যোগুবাবুর বাজার। আর কি খেলাম সেটা হচ্ছে সিজলার, দেখাবো তোমাদের। টেম্পট তাহলে একটু করবো। পৌঁছালাম নেতাজি ভবন, যেটাকে অ্যাকচুয়ালি বলে যদুবাবুর বাজার। এখন দোকানে ঢুকবো, পয়লা বৈশাখ, ভিড় যথেষ্ট আছে দোকানের ভেতর, দেখতেই পাচ্ছি। আগে কিনে নি ড্রেসটা।
এই বাড়ি পৌঁছালাম প্রমথনাথে, ভেতরটা দেখাতে পারিনি, এত ভিড় ছিল, বাইরেটাই দেখালাম। স্কুল ড্রেসে শুধু স্কার্ট পেলাম, শার্ট অ্যাভেলেবল নেই, বললো মে মাসে পাওয়া যাবে। অগত্যা কী করা, শুধু স্কার্ট নিয়েই বাড়ি ফিরলাম। আর যে প্রোগ্রামটা রিহার্সাল চলছিল সেটা এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করলাম, বাট রিহার্সাল লাস্ট কয়েকটা উইক ধরে চলছিল। সেটার ফাইনাল প্রোগ্রামটা কালকে অনলাইনেই হবে, তো সেটার একটা হোয়াইট টি শার্ট লাগতো, তো সেটাও যদুবাবুর বাজারে খোঁজ করে কিনে নিয়ে আসলাম। এখন একটু রেস্ট নেব ফ্রেশ হয়ে, তারপর আবার বিকেলবেলা বেরোবো বেহালা বাজার। বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিলাম, চাটা খেলাম, খেয়ে এখন বেরিয়েছি। যেমন বলেছিলাম যে বেহালা বাজার যাব, মেনলি যাব রামকৃষ্ণে, কয়েকটা শাড়ি নেব, তো সেগুলো নেওয়ার জন্য। মেয়ে এখন পড়ছে, একটু মন খারাপ করছিল যে আমিও যাব, আমি বলেছি না, আগে পড়া কমপ্লিট করো সকালবেলা, তো কালকে পড়া হবে না, ফাংশন আছে, স্কুলে যাওয়ার তাড়া থাকবে, তো এখন পড়ে নাও, এইসব বলে বুঝিয়ে বেরিয়েছি। Talk to me nice, talk to me honestly. Look in my eyes, don't let it fall on me. Say you're a good guy, make me believe it. Don't wanna hear it. পৌঁছে গেছি রামকৃষ্ণতে, দেখি যেরকম চাইছিলাম ওরকম শাড়ি পাই কিনা, যদি পাই তো তোমাদের অবশ্যই দেখাবো। যা যা কেনার ছিল সব কিনে এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন 9:45 প্রায় বাজে। আর কি কি কিনলাম সেটা তোমাদের দেখাচ্ছি। এরকম দুটো টি শার্ট কিনেছি, দাঁড়াও, এরকম, এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের গরমে পরার জন্য, যেগুলো একদম গেঞ্জি কাপড়ের ওগুলো, আর এটা আমার বাবার জন্য কিনেছি। দুটো কোটা শাড়ি কিনেছি, একটা আমার মায়ের, একটা শাশুড়ি মায়ের। এটা আমার শাশুড়ি মায়ের, এটা আমার মায়ের জন্য। আর সবচেয়ে বড় মানুষ রায়ানের জন্য এটা একটা হাফ প্যান্ট আর গেঞ্জি সেট, অ্যাশ আর রেডে ডোরেমন। এটা একটা আমার বরের হাফ প্যান্ট, এটা আমার একটা টি শার্ট অগেন ব্ল্যাক, আর ব্ল্যাক চোখে পড়লে তো অন্য কালার আমি দেখতেই পাই না। আর এটা আমার মেয়ের আর একটা হাফ প্যান্ট। এই সব কেনা হলো। আর একটা আমি নেল পলিশ কিনেছি, তার সাথে কতগুলো ওই রাবার ব্যান্ড কিনেছি, মেয়ের স্কুল শুরু হবে, ব্ল্যাক কালার লাগবে, তো এই জাস্ট কেনাকাটা ছিল। আমি যখন ফিরছিলাম তখন পাড়ার গলিতে আমার মেয়ে আর রায়ান সাইকেল চালাচ্ছিল, সেই ওদের পেছনে ধরাধরি করতে দেখো আমার মুখে একটা মশা কামড়েছে। সব হামলা আমার মুখেই হয়। এখন এটাতে বরফ নয় তো একটু অ্যালোভেরা লাগাবো। দেখো আমি বেশ খানিকক্ষণ একটু ঠান্ডা অ্যালোভেরা জেলটা 2-3 বার দিয়েছিলাম বলে একদম মিলিয়ে গেছে। হয়তো এমনিও হয়ে যেত, বাট আমি একটুখানি ওয়ারিড হয়ে গেছিলাম, মুখে কিছু হলে আমি ভীষণ চিন্তায় পড়ে যাই। আর ডিনার তোমাদের দেখাতে পারিনি, কারণ সেই সময় একটা অফিসের কাজ পড়ে গেছিলো, তো ওটা করতে করতেই তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে নিয়েছি, কারণ লেট হয়ে যাচ্ছিলো। তো ডিনারে আজকে খেয়েছি ডালিয়ার খিচুড়ি, তার সাথে ডালের বড়ার তরকারি, পাঁপড় ভাজা, বেগুনি, এগুলো। এখন প্রায় 11:30 বাজে, ঘুমাতে যাব, কালকে আবার অফিস আছে, সেই কারণে একটু তাড়াতাড়ি শুতে হবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ারও করো। যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো সেই বন্ধুদের জন্য বলছি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। থ্যাংক ইউ, গুড নাইট, বাই।